আরজি করে তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনায় এবারে নয়া তদন্তের দাবি। গোটা ঘটনায় নতুন করে তদন্ত ও ট্রায়ালের দাবি কাদম্বিনীর পরিবারের। মামলার পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনার জন্য রবিবার সকালে মালদহে আইনজীবীর বাড়িতে আলোচনার জন্য আসেন কাদম্বিনীর মা বাবা। জানা গেছে আগামী 5ই ফেব্রুয়ারি কলকাতা হাইকোর্টে আরজি কর মামলার পরবর্তী শুনানি। ওই দিন রিট্রায়ালের জন্য জোরালো দাবি করা হবে, এমনটাই জানিয়েছেন কাদম্বিনীর পরিবারের আইনজীবী। আমি যেটা চিন্তা করছি অ্যাজ এ লয়ার, যে এই কেসটাকে যদি আমি প্রমাণ করি, ওটা তো সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স। এটা প্রমাণ হলে পরে এটা ইট ইজ দ্য মোটিভ অফ দ্য কেস। এদিকে ঘটনার তদন্ত প্রক্রিয়া নিয়ে সিবিআই এর ভূমিকায় ফের একবার ক্ষোভ উগড়ে দিল নিহত চিকিৎসকের পরিবার। কাদম্বিনীর বাবার অভিযোগ, একজনকে দোষী করে দিয়ে বাকিদের আড়াল করার চেষ্টা করছে সরকার। একজনকে অ্যাকিউজ করে দিয়ে বাকিদেরকে আড়াল করা হচ্ছে এবং সরকারই করছে সেটা, পশ্চিমবঙ্গ সরকার এবং প্রশাসন সেটা করছে। কারণ তার আরও একটা প্রমাণ হচ্ছে, তারা তড়িঘড়ি সঞ্জয়ের ফাঁসি দেওয়ার জন্যে পরের দিনই সুপ্রিম কোর্টে রায়ের কপি ঠিকমতো পড়লেও না। আমরা রায়ের কপি পেয়েছি রাত্রি 8:30টার সময়, আমরা একটা পৃষ্ঠা বিশ্লেষণ করতে পারিনি। তারা যত বড় লয়ার হোক, পুরো পেজ, আমাদের লয়াররা পুরো পেজ পড়তে 5-6 দিন লেগে গেছে যারা এর সঙ্গে যুক্ত। আর তারা একদিনই কিছু না জেনে শুনে সুপ্রিম কোর্ট হাইকোর্টে দৌড়ালো সঞ্জয়ের ফাঁসির জন্য, মামলা করে দিল। এবার তার দাবি, ঘটনার দোষীদের তদন্তের আওতায় আনতে হবে। চাইছি বাকি যারা ইনভলভ আছে তারা সবাই সামনে আসুক, তাদের প্রকৃত শাস্তি হোক। এই কারণেই আমি, তারা যেহেতু রাজ্য সরকার এই ব্যাপারে উদ্যোগী না বলে, আমি আমার রাজ্যের প্রধান এবং যার দায়িত্বে আমার মেয়ে ছিল, তিনি তার দায়িত্বে গাফিলতি করেছেন বলে তার পদত্যাগ দাবি করেছেন। তার আরও দাবি, স্নিফার ডগ কিছু পেল কিনা সেই তথ্য রিপোর্টে নেই। স্নিপার ডগের টিমটা নিয়ে তারা কলেজ থেকে বেরিয়ে যাচ্ছে, কিন্তু স্নিপার ডগ ওখানে আনা হলো, স্নিপার ডগ কী করলো, নাকি কোনো তথ্য প্রমাণ পেলো না, কোনো সেই রিপোর্ট কিন্তু আজ পর্যন্ত আমরা পাইনি। অন্যদিকে কাদম্বিনীর মায়ের দাবি, আসল অপরাধীরা সামনে আসুক এবং সবার সাজা হোক। এটা নিয়ে একটা সিনেমিনি খেলা হচ্ছে, পুলিশ এবং সিবিআই সবাই মিলে আমাদের একটা বোঝানোর চেষ্টা হচ্ছে। আমরা চাই আসল অপরাধীরা সামনে আসুক এবং সবার সাজা হোক। স্বভাবতই প্রশ্ন উঠছে যে ঘটনার পর এতদিন পেরিয়ে গেলেও তদন্ত প্রক্রিয়া নিয়ে কেন এত ধোঁয়াশা রয়েছে? তদন্তে কি সামনে আসবে এই কাণ্ডের মাথার নাম? প্রকৃত সত্য কি আদৌ সামনে আসবে? প্রশ্ন ওয়াকিবহাল মহলে। ক্যালকাটা নিউজ।